নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এখানে আমি তোমাদেরকে জানাবো সত্যপ্রিয়া রয় কলেজ অফ এডুকেশন, যেখানে তোমরা বিএড এবং এমএড এই দুই ধরনের কোর্সে অ্যাপ্লাই কিভাবে করবে, কত তারিখ দেওয়া আছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে, তাহলেই এই কলেজে তোমরা অ্যাডমিশনের জন্য যে প্রসিডিওর আছে সেটা তোমরা সহজে করতে পারবে। তো 2 বছরের কোর্স, যেটা এমএড এবং বিএড, এবং সেশনটা 2024-26। তো বলেছি যে সত্যপ্রিয়া রয় কলেজ অফ এডুকেশনে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, যদি তোমরা বিএড যদি অ্যাপ্লাই করতে চাও বিএডে, তাহলে 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, আর 5% রিল্যাক্সেশন পাই যারা এসসি ক্যান্ডিডেট আছো, এবং 10% রিল্যাক্সেশন পাবে এসটি ক্যান্ডিডেটরা। আর যদি তোমরা এমএড এ অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদেরকে পেতে হবে বিএড এ 50% মার্কস। সেক্ষেত্রেও তোমাদেরকে 5% রিল্যাক্সেশন দেবে যারা এসসি ক্যান্ডিডেট, এবং এসটি ক্যান্ডিডেটরা 10% রিল্যাক্সেশন পাবে। তো যে রেগুলেশন আছে সিট বিভাজনের বিএড এবং এমএড এর ক্ষেত্রে, যে এনসিটির যে সিট বিভাজন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা আছে রেগুলেশন, সেই অনুযায়ী হবে। তোমরা পরবর্তীতে জানতে পারবে তারা যখন আবার পরবর্তীতে জানাবে। তো তোমরা ফর্ম ফিল আপটা যদি করতে চাও এমএড এবং বিএড এর ক্ষেত্রে, সমস্ততেই 2 তারিখ থেকে শুরু হবে, 2 সেপ্টেম্বর, আর চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে? তো এক্ষেত্রে যদি তোমরা এমএড এ অ্যাপ্লাই করো, এমএড এর একটা এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে এবং ভেরিফিকেশন হবে। সেই ক্ষেত্রে সেটা ডেট তারা ধার্য করেছে 18/9, হ্যাঁ, 18 সেপ্টেম্বরে। তারপরে তার পরিপ্রেক্ষিতে যে মেরিট লিস্ট তারা পাবলিশ করবে, সিলেকশন যারা হয়েছে তাদেরও এবং ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদেরও, সেটা হচ্ছে 20 তারিখে। আর অ্যাডমিশন তাদের হবে যারা সিলেক্ট হয়ে যাবে সেই ওই লিস্টে, তাদেরকে অনলাইনেই বলা হবে যে অ্যাডমিশন নিয়ে নাও। তো সেক্ষেত্রে 20 তারিখ থেকে 21 তারিখ এই দুটো ডেট তারা রেখেছে। এছাড়াও ওয়েটিং লিস্টে যারা ক্যান্ডিডেট আছে তাদের অ্যাডমিশনের জন্য তারা পরবর্তীতে 23 তারিখ এবং 24 তারিখ তারা অ্যাডমিশন নিতে পারবে, যদি প্রিভিয়াস সিলেকশন ক্যান্ডিডেটদের মধ্যে সবাই অ্যাডমিশন না নেয়। মেথড সাবজেক্ট যারা নিতে চাইবে ইন্টার্নশিপে, তাদের ক্ষেত্রে তোমরা দেখে নেবে। ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে আছে ইংলিশ এবং বেঙ্গলি। সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এবং সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স, তার মধ্যে আছে জুওলজি, বোটানি এবং ফিজিওলজি, এবং 4 আছে ম্যাথামেটিক্স। আর প্রসেসিং ফি 490 টাকা করে লাগবে অ্যাপ্লিকেশনের সময়। আর কোর্স ফি এখানে 40,100 টাকা করে পার ইয়ার ধরা হয়েছে, এবং ডেপুটেড যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করছে বা চান্স পাবে তাদের ক্ষেত্রে 43,700 টাকা করে পার ইয়ার। 2 বছরের কোর্স, তোমরা আগেই জেনেছো, আমি একটু আগেই বলেছি তোমাদেরকে। এবং বিএড যারা অ্যাপ্লাই করবে, বিএড এর ক্ষেত্রে ডেটটা একটু আলাদা। সেটা হচ্ছে মেরিট লিস্ট তারা পাবলিশ করবে ওয়েটিং লিস্ট সমেত, সেটা হচ্ছে 19 তারিখে। আর সিলেকশন যে সকল ক্যান্ডিডেটরা থাকবে তাদেরকে 19 এবং 20 তারিখে অ্যাডমিশনের জন্য বলা হবে, এবং যদি সবাই অ্যাডমিশন না নিয়ে থাকে তাহলে ওয়েটিং লিস্ট থেকে 22 এবং 23 তারিখে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদেরকে জানানো হবে। সিট অনুযায়ী এগুলো হয়ে থাকবে। তো পরবর্তীতে তোমরা যারা অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য তাদের অফিসে তোমরা কল করে তোমরা সেটা জানতে পারবে। এক্ষেত্রে যে মেথড সাবজেক্ট আছে তোমরা জানো নিশ্চয়ই, এবং এখানে দেখতে পাচ্ছ যে এই অনুযায়ী হবে, এবং এর যে প্রসেসিং ফি সেটা 500 টাকা করে লাগবে। আর এর যে কোর্স ফি সেটা হচ্ছে 40,200 পার ইয়ারে, আর ডেপুটেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43,600 টাকা করে পার ইয়ার। তো বুঝতেই পারছো। এবং তোমরা যারা ক্যান্ডিডেট আছো, যারা অ্যাপ্লাই করতে চাও এমএড এবং বিএড অ্যাডমিশন নিতে চাও এই শিক্ষাবর্ষে, তাহলে তোমরা সেটা করতে পারো। এইভাবে তোমরা করবে, ঠিক আছে? আর যদি অন্যান্য তথ্য তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এটুকুই। ধন্যবাদ।